একজন আমাকে প্রশ্ন করলো, ভাই তোমাদের ইসলাম যদি মানবতার ধর্ম হয়, বকরা ঈদের সময় গরুগুলো কি গলা কাটে কেন? এই জবাব আপনি কি দেবেন? আমি বললাম, ভাইরা শোনো, বকরা ঈদের জন্য গরু যে কাটা হয়, আপনি বিজ্ঞানের কাছ থেকে প্রমাণ নিয়ে দেখবেন, পশু বিশেষজ্ঞদের কাছ থেকে প্রমাণ নিয়ে দেখবেন, কোন প্রাণীকে যখন শুইয়ে দিয়ে ধারালো তলোয়ার দিয়ে যখন পার করে দেওয়া হয়, তলোয়ার দিয়ে যখন জবাহ করে দেওয়া হয়, তখন তার বিন্দু মাত্র কষ্ট হয় না, বিন্দু মাত্র কষ্ট হয় না। কারণ তার চারটি নালী আমরা কেটে ফেলি, দুটো রক্তনালী, একটা শ্বাসনালী, একটা খাদ্যনালী। চারটি নালীকে যখন কেটে ফেলিতে সে আস্তে আস্তে শান্ত হয়ে যায়। কিন্তু আপনারা যে বলি দেন, ঘাপ করে পিছন দিকে মারেন, বলি দিয়ে দেন, পিছন দিকে মারলে ঘাড়ের মানে এই বড় হাড়টা কেটে যায়, আপনার শিরা উপশিরা সব ভালো করে, রক্তনালীও কাটে না, শ্বাসনালীও কাটে না, কিন্তু আপনাকে কষ্ট দিয়ে মারেন। আর কিছু কিছু মানুষ আছে দেখবেন, কিছু কিছু মানুষ আছে তাদের প্রাণীগুলোকে বস্তার মধ্যে দিয়ে পানির মধ্যে ডুবিয়ে দেয়, মারা যায়। কিছু কিছু মানুষ আছে মানে আপনার কিনা গরম শিক ঢুকিয়ে দেয়, মারা যায়। কিছু কিছু মানুষ আছে মেরে মেরে ফেলে দেয়। কিছু কিছু মানুষ আছে ঘাড় মটকে দিয়ে চুপ করে থাকে। ওই সমস্ত প্রাণীর প্রতি তারা অত্যাচার করে। কিন্তু বিজ্ঞান প্রমাণ করেছে মুসলমানেরা যে গরু জবাহ করে এরা শান্তিপূর্ণ কাজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভাই, আমরা মাংসাশী প্রাণী, আমরা আবার তৃণভোজী। আমাদের দাঁতগুলো দেখতে পান না, সামনের দাঁতগুলো কুকুরের মতো, বিড়ালের মতো, বাঘের মতো, কারণ এরা মাংসাশী প্রাণী, ছিঁড়ে খায়। আবার ভিতরের পাটির দাঁতগুলো দেখবেন গরুর মতো। আমাদের যারা ঘাস খায়, তৃণভোজী, দাঁত দেখলেই বোঝা যায় যে আমরা গরুর গোশও খাই, আমরা সবজিও খাই। বাঘকে কোনোদিন ঘাস খাওয়াবেন তো হজম করতে পারবে? পারবে না। গরুকে এক পিস মুরগির গোশত খাওয়াবেন, হজম করতে পারবে? পারবে? সে তো ভুল করবে, পাতলা পায়খানা করে ফেলবে। সুতরাং আল্লাহ বাঘকে মাংসাশী প্রাণী হিসেবে তৈরি করেছেন, আর গরুকে তৃণভোজী ঘাস খাওয়া প্রাণী তৈরি করেছেন, আর মানুষকে উভয় ভোজী করেছেন, মাংসাশী এবং তৃণভোজী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীতে যা কিছু তৈরি করেছেন, নাজিল করেছেন, সব মানুষের কল্যাণের জন্য। গরুও কল্যাণের জন্য, মহিষও কল্যাণের জন্য, কুকুরও কল্যাণের জন্য। পৃথিবীতে পিঁপড়ে কেউ আল্লাহ মানুষের কল্যাণের জন্য তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানবতার ধর্ম ইসলাম। প্রধানমন্ত্রী যেখানে থাকে সেটাকে কি বলে? পার্লামেন্ট। মুখ্যমন্ত্রী যেখানে থাকে সেটাকে নবান্ন বলে, তাই না? আগে ছিল রাইটার্স, এখন নবান্ন। তাহলে মুখ্যমন্ত্রী নবান্ন থাকেন, প্রধানমন্ত্রী পার্লামেন্টে থাকেন। ওই পার্লামেন্টের দাম বেশি না এই জায়গার দাম বেশি আপনি জানেন? ওই জায়গার দাম বেশি, পার্লামেন্টের দাম বেশি, নবান্নর দাম বেশি। দুনিয়ার দিক থেকে, কোন দিক থেকে? দুনিয়ার দিক থেকে, টাকার দিক থেকে, পয়সার দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে। কিন্তু মর্যাদার দিক থেকে, মর্যাদার দিক থেকে এর দাম বেশি। কারণ পৃথিবীর মানুষ দিয়ে ওটাকে গার্ড করা হয়। পার্লামেন্টকে পৃথিবীর মানুষ দিয়ে, বিভিন্ন বাহিনী দিয়ে গার্ড করা হয়। নবান্নকে বিভিন্ন এয়ারফোর্স, ল্যান্ড ফোর্স, বিভিন্ন ফোর্স দিয়ে, বাহিনী দিয়ে গার্ড করা হয়। আল্লাহ বলছেন, যেখানে আল্লাহ এবং আল্লাহর কোরআনের কথা হয়, রাসূলের কথা হয়, সেই জায়গাকে আমি আল্লাহ চারিদিকে রহমতের ফারিস্তা দিয়ে গার্ড করি। শুধু সাধারণ কোন ফারিস্তা দিয়ে নয়, ওই একটা ফারিস্তা আরেকটা ফারিস্তার ঘাড়ে রাখতে 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 আল্লাহর আরশ আজিম পর্যন্ত পাঁচিলের মতো গার্ড করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কিসে আছি? গার্ডের মধ্যে আছি। কিসে? গার্ডে আছি। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আমিন তার আমলনামায় তামলাউল মিজান, মিজানের পাল্লা ভর্তি করে তার আমলনামায় সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, তার কি বেনিফিট, তার কি পুরস্কার?
কথা বলেন, আল্লাহ মিজানের পাল্লা ভর্তি করে তার আমলনামায় সওয়াব দান করেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যদি এবার দাদু আমাকে প্রশ্ন করে যে মুফতি ইমরান, আপনি বললেন আল্লাহ মিজানের পাল্লা ভর্তি করে সওয়াব দেন, তাহলে পাল্লাটা কি আমাদের ধান মাপা পাল্লার মতো হবে নাকি? কি মাপা পাল্লা হবে? ধান মাপা পাল্লার আল্লাহ এক পাল্লা সওয়াব দেবেন, এরকম কোন ব্যাপার? সাহাবীরা এই প্রশ্ন করেছেন রাসূলকে। কাকে? রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে মিজানের পাল্লাটা কত বড় হবে? সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে ফাঁকা জায়গা যত বড়, আল্লাহ রাব্বুল আলামিনের এক একটা মিজানের পাল্লা তত বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একবার আলহামদুলিল্লাহ বললে কি হবে? আল্লাহ মিজানের পাল্লা ভর্তি করে দাদুদের আমলনামায় সওয়াবগুলো লিখে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ বললেন এর গুরুত্ব কি? এর গুরুত্ব হলো এই, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতে একটা গাছ লাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা গাছ লাগলো, ফের বলেন, আবার বলেন, আবার বলেন। বেশি বললে যদি জঙ্গল হয়ে যায়, বেশি বলা যাবে না নাকি? যত বলবেন তত সওয়াব হবে, প্রতি অক্ষর 10টা করে। এবং জান্নাতে আপনার জন্য আল্লাহ রাব্বুল আমিন তার রহমত দিয়ে, বরকত দিয়ে একটা একটা গাছ লাগিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা দাদু, আমাদের ধর্মের নাম কি বলুন তো? ইসলাম ধর্ম। কি ধর্ম? ইসলাম ধর্ম। ইসলাম মানে কি? ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি। ISLAM, I surrender law of Allah. I surrender law of Allah. আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামের সামনে সারেন্ডার করলাম, মাথা নত করলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইসলাম সালাম শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো শান্তি। প্রতিটা জায়গায় শান্তি। কোথায় শান্তি? কেউ যদি ইসলাম মানে, ইসলাম গ্রহণ করেছে, ইসলামের মধ্যে আছে, অথচ সে শান্তি পায় না, তাহলে মনে করতে হবে সে প্রকৃত ইসলাম মানে না। যদি কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে ইসলাম মানে, তাহলে তার অন্তরে, হৃদয়ে প্রত্যেক ক্ষেত্রে শান্তি আসতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম বাদ দিয়ে কোন মতবাদকে গ্রহণ করলে সে শান্তি পাবে না। আমার কথা বুঝতে পারছেন না? ইসলাম বাদ দিয়ে যদি কেউ অন্য জায়গায় শান্তি খুঁজতে যায়, সমাধান খুঁজতে যায়, যদি তার জীবনের সব অঙ্গনের সমাধান খুঁজতে যায়, তাহলে কিন্তু সে মারাত্মকভাবে ভুল করবে। আল্লাহ রাব্বুল আমিন মহাবিশ্বের মহাগ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন আল কারীমের মধ্যে বলেন, পৃথিবীর মানব মণ্ডলী শোনো, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলেন একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, কোন ব্যক্তি যদি ইসলামকে বাদ দিয়ে, এই ইসলাম ধর্মকে বাদ দিয়ে অন্য জায়গায় নিজের জীবনের সলিউশন খুঁজতে যায়, সমাধান খুঁজতে যায়, শান্তি খুঁজতে যায়, সকল ব্যাপারের সমাধান খুঁজতে যায়, আল্লাহ বলছেন ফালাই ইকবালা মিনহু, তার থেকে সেটা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে আখিরাতে গিয়ে, শেষ জীবনে গিয়ে, আখিরাতে গিয়ে হায় হায় কোম্পানির ম্যানেজার হয়ে যাবি। হায় হায় কোম্পানির ম্যানেজার কি গো ভাই? হায় হায় কোম্পানির ম্যানেজার হচ্ছে ওই যার আর কোনো উপায় থাকবে না, যার আর কোনো উপায়, দিশা খুঁজে পাবে না, দিশাহারা হয়ে পড়বে, তার কোনো দিশা থাকবে না, কুল থাকবে না, কিনারা থাকবে না, সে হতভাগ্যদের শ্রেষ্ঠ নেতা হয়ে যাবে। তার মানে হচ্ছে ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্ম গ্রহণ করলে, মানলে, জানলে, সেই অনুযায়ী আমল করলে, ইসলাম বাদ দিয়ে যদি কেউ অন্য কোন ধর্মের উপরে আমল করে, সে শান্তিও পাবে না, দুনিয়াতে শান্তি পাবে না, আখিরাতে মুক্তিও পাবে না, পাবে না। আল্লাহ পাক রব্বুল আমিনের রাসূল বলেন, আসলিম তুসলাম,
ও পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা যদি প্রকৃতপক্ষে ইসলাম মানো তাহলে শান্তি অবশ্যই পাবে, শান্তি অবশ্যই পাবে। আল্লাহ পাক রব্বুল আমিন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষরা, ইসলাম তো শান্তি দিয়েই শুরু হয়। যখনই সকাল হয়ে গেল, সকাল হওয়ার পরে যখন একজন মুসলমান অপর মুসলমানকে দেখে, কি বলে রে ভাই, কি বলে? গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, নমস্কার, এসব বলে নাকি? এসব বলে না। মুসলমান শুধু বলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে রহমত বর্ষণ হোক। এটা বলে কিনা? আসসালামু আলাইকুম মানে তোমার উপরে রহমত বর্ষণ হোক। কেউ যদি বলে গুড মর্নিং মানে শুভ সকাল, অথচ শিক্ষক মহাশয়, শিক্ষক স্কুলে এসেছি, আসার পরে ছাত্ররা যদি সবাই উঠে বলে গুড মর্নিং স্যার, অথচ সে আসার সময় অ্যাক্সিডেন্ট করে পায়ের মালাই চাকি গুঁড়ো হয়ে গিয়েছে, অথবা কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে গিয়েছে, ওই অবস্থায় সে স্কুলের মধ্যে ঢুকেছে, ছাত্ররা যাব সবাই যদি উঠে বলে গুড মর্নিং স্যার, আচ্ছা বলুন তো তার গুড মর্নিং হলো না ব্যাড মর্নিং হলো? কি মর্নিং হলো? ব্যাড মর্নিং হলো, খারাপ সকাল। আর কেউ যদি ওই সময়ে স্যারের পা ভেঙে গিয়েছে, মালাই চাকি গুঁড়া হয়ে গিয়েছে, পায়ে প্লাস্টার করে এসেছে, কোন রকমের রোগ নিয়ে এসেছে, স্ত্রীর শরীর খারাপ হয়েছে, স্যার যখন ক্লাসের মধ্যে প্রবেশ করবে তখন স্যারকে যদি সবাই উঠে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক, এটা বলা যাবে না? যাবে না? তাহলে গুড মর্নিং বললে ভুল হবে, কারণ স্যার ব্যাড মর্নিং এর মধ্যে আছে, খারাপ সকালে আছে। স্যারের পা ভেঙে গেছে, স্যারের স্ত্রী অসুস্থ হয়ে আছে, কিন্তু বেশ গুড মর্নিং বলা যাবে না, ব্যাড মর্নিং বলতে হবে। আর সালাম হচ্ছে এমন জিনিস প্রত্যেক ক্ষেত্রে বলা যাবে। আপনার পা ভেঙে গেছে, আসসালামু আলাইকুম, তোমার উপরে রহমত বর্ষণ হোক। আপনি আপনার ছেলে ডুবে মরছে পানিতে, আসসালামু আলাইকুম, ডুবে যাচ্ছে, কি হবে? তার উপরে রহমত বর্ষণ হোক। আপনার ভাইয়ের পা ভেঙে গিয়ে পড়ে আছে হসপিটালে, আসসালামু আলাইকুম, সকালবেলা উঠে দেখলো যে তার ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আসসালামু আলাইকুম। আপনি যাকে দেখবেন সালাম দেবেন, সালাম দেবেন, ওই সালামের মাধ্যমে আল্লাহ শান্তি দিতে পারেন প্রত্যেকের অন্তরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা গুড মর্নিং বলে, গুড ইভিনিং বলে, গুড আফটারনুন বলে, গুড নাইট বলে, এরা সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবে না। নমস্কারও সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবে না। ইসলামের মধ্যে এমন একটা নীতি আছে যেটা সর্বজনীন, সব ক্ষেত্রে বলা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাইরা, আমার বক্তব্য বুঝতে পারছেন? সঠিক মূল্যায়ন করতে হবে। তাহলে এর অর্থ হলো, কোন ব্যক্তি যদি ইসলামকে বাদ দিয়ে অন্য জায়গায় নিজের শান্তি খুঁজতে চায়, নিজের সঠিক সমাধান খুঁজতে চায়, তাহলে সে হাই হাই কোম্পানির ম্যানেজার হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, কেউ যদি ইসলামকে বাদ দিয়ে অন্য জায়গায় সম্মান খুঁজতে যায়, নিজের জীবনের সফলতা খুঁজতে যায়, তাহলে সে অপদস্থ হয়ে আর অপমানিত হয়ে ফিরে আসবে। এর দৃষ্টান্ত হলো বাংলাদেশের বেহায়া খাতুন, নাম শুনেছেন? কি নাম? বেহায়া খাতুন, যে ইসলামের বিরুদ্ধে কবিতা লেখে, যে ইসলামের বিরুদ্ধে গান রচনা করে, যে ইসলামের বিরুদ্ধে কবিতা রচনা করে, তার নাম হচ্ছে তসলিমা নাসরিন। কি নাম? তসলিমা নাসরিন। এই শয়তানটা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, অথচ মুসলমানদের নীতিমালা ভালো লাগে না, নীতিমালা ভালো লাগে না, নীতি নৈতিকতা ভালো লাগে না। সে কি বলে জানেন? সে বলে যে একটা পুরুষ 4টি বিয়ে করতে পারে, আমি নারী, আমিও 4টি বিয়ে করতে পারি। এই পৃথিবীর পুরুষরা নারীদেরকে ধর্ষণ করে, তোমরা পৃথিবীর নারী, তোমরা পুরুষদেরকে ধর্ষণ করো, এই শয়তানটা বলে থাকে। তার মানে হলো এই ইসলাম ধর্মাবলম্বী মানুষের মধ্যে জন্মগ্রহণ করেছে, নাম হলো তসলিমা নাসরিন, কিন্তু সেই ইসলামকে বাদ দিয়ে অন্য জায়গায় শান্তি খুঁজতে গিয়েছে। গোটা পৃথিবীর মানুষের কাছে সে অপমানিত হয়ে গিয়েছে, আল্লাহ তাকে অপমানিত বানিয়ে ছেড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে বাংলাদেশেও ঠাঁই নাই, ভারতেও ঠাঁই নাই, পাকিস্তানেও ঠাঁই নাই। কোথাও লুকিয়ে চুরিয়ে জীবন যাপন করছে, শান্তির জীবন যাপন করতে পারে না। ইসলামকে বাদ দিয়ে যদি অন্য জায়গায় কেউ শান্তি খুঁজতে চায়, তাহলে শান্তি তো তার হবে না, সে একদম অপমানিতের চরম শিখরে নেমে যাবে। কথা মনে হয় বুঝতে পারছেন না? ইসলামকে বাদ দিয়ে অন্য জায়গায় শান্তি খোঁজা যাবে না।
সম্মানিত ভাইরা আমার, ইসলাম হলো আমাদের ধর্মের নাম। কিসের নাম? ধর্মের নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিত ইসলাম, যে ইসলামকে নিয়ে এসেছেন, আল্লাহ যে ইসলামকে দিয়েছেন, ওই ইসলামের নাম হলো ইসলাম ধর্ম। আমরা মনে করি যে ঈসা আলাইহিস সালামের ধর্মের নাম আলাদা, মুসা আলাইহিস সালামের ধর্মের নাম আলাদা, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নাম আলাদা, আদম আলাইহিস সালামের ধর্মের নাম আলাদা, ঈসা আলাইহিস সালাম, তারপরে যত নবী এসেছেন প্রত্যেকের ধর্ম মনে হয় আলাদা আলাদা। আদম আলাইহিস সালামের ধর্মের নাম কি দাদু? কি? ইসলাম। শীশ আলাইহিস সালামের ধর্মের নাম ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নাম ইসলাম। মুসা আলাইহিস সালামের ধর্মের নাম ইসলাম। ঈসা আলাইহিস সালামের ধর্মের নাম ইসলাম। তার মানে হলো পৃথিবীর মানব মণ্ডলী শোনব, পৃথিবীতে যত নবী এসেছে প্রত্যেক নবী ইসলাম নিয়ে এসেছে, ইসলাম নিয়ে এসেছে। প্রত্যেকের একটাই বাণী, সেটা হচ্ছে ইসলামের বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়া মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ولكن كان حنيفا مسلما। جريب الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওমা কানা ইব্রাহিমু ইহুদিয়ান, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, ওয়ালা নাসরানিয়ান, তিনি নাসারাও ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি একনিষ্ঠ মুসলমান ছিলেন, মুসলমান ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক আহলে হাদিসের বক্তা নাম হচ্ছে ব্রাদার রাহুল। ব্রাদার রাহুল বলছে মুসা আলাইহিস সালাম ইহুদি ছিলেন, ঈসা আলাইহিস সালাম ইহুদি ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, তারপর ইসহাক আলাইহিস সালাম ইহুদি ছিলেন, ইসমাঈল আলাইহিস সালাম ইহুদি ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম ইহুদি ছিলেন। আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ কোরআনে বলছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান ছিলেন, আর ও বলছে ইব্রাহিম আলাইহিস সালাম নাকি ইহুদি ছিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? মুসলমান ছিলেন। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনে আয়াত দ্বারা প্রমাণ হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান ছিলেন, আল্লাহর একনিষ্ঠ মুসলমান ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতা কি পিতা? জাতির পিতা ইব্রাহিম। আমাদের ভারতবর্ষের জাতির পিতাকে জানেন? মহাত্মা গান্ধী। সবাই কিন্তু এটাকে মেনে নেয়নি, তবুও সবাই বলে মহাত্মা গান্ধী জাতির পিতা। আবার কি বাংলাদেশের জাতির পিতাকে শেখ মুজিবুর রহমান, আবার পাকিস্তানের জাতির পিতাকে আমাদের ভারতবর্ষ থেকে ভাগ হয়ে চলে গিয়েছিলেন, তিনি জাতির পিতা হয়ে রয়েছেন। তার মানে হলো মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি পাকিস্তানের জাতির পিতা হয়ে রয়েছেন। এরা জাতির পিতা হতে পারে, দেশের জাতির পিতা হতে পারে, কিন্তু গোটা মুসলিম জাহানের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক নবী ইহুদি ছিলেন না, নাসারা ছিলেন না, প্রত্যেকেই মুসলমান ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ এই কথা রেকর্ড করলেন, ইউসুফ আলাইহিস সালাম মুসলমান ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। তাওয়াফানি মুসলিমা, তার মানে ইউসুফ আলাইহিস সালাম চেয়েছেন যে আল্লাহ আমার মৃত্যুটা যেন মুসলমান অবস্থায় হয়। তাওয়াফানি, আমাকে মৃত্যু দিও, মুসলিমাও মানে মুসলমান অবস্থায়, ওয়া আলহিকনি বিস সালিহিন, আর নেককারদের সঙ্গে আমি ইউসুফ আমাকে সম্পৃক্ত করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে প্রমাণ হয় হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি আল্লাহর দেওয়া ধর্ম ইসলাম ধর্মে মেনে চলেছেন এবং তিনি একজন মুসলমান ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছিলেন। তাহলে সব নবীরা কি ছিলেন? মুসলমান। হাওয়ারি বলা হয়, হাওয়ারিয়ুন বলা হয় কাদেরকে? ঈসা আলাইহিস সালামের সহচর যারা ছিলেন তাদেরকে হাওয়ারি। তারা বলে ইন্না মিনাল মুসলিমিন, আমরা মুসলমান। তাহলে আমার সহচররা যদি মুসলমান হয়, আমি কি হই?
মুসলমান। তাহলে ঈসা আলাইহিস সালামের সহচররা বলল আমরা মুসলমানের অন্তর্ভুক্ত, তার মানে ঈসা আলাইহিস সালামও মুসলমান ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাম বালকিসকে চিঠি লিখেছিলেন। বালকিসকে চিঠি লেখার পরে বলেছিলেন তুমি মুসলমান হয়ে যাও, মুসলমান হয়ে যাও, যদি তুমি মুসলমান হয়ে যাও তাহলে শান্তি পাবে। তাহলে এই কথা যদি হযরতে আপনার কিনা সুলাইমান আলাইহিস সালাম লিখে থাকেন, আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে দেন, তাহলে হযরতে সুলাইমান নবীও মুসলমান ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দলিলগুলো টানলাম কেন? অনেকে বলে যে আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এরা মুসলমান নয়, এরা ইসলাম ধর্মের নয়, কেউ ইহুদি ছিলেন, কেউ নাসারা ছিলেন, ইত্যাদি ইত্যাদি ছিলেন। আজকের আকীদা খালিস করুন, নিট এন্ড ক্লিন করুন, পরিষ্কার পরিচ্ছন্ন করুন, আর বিশ্বাস স্থাপন করুন যে আল্লাহ রাব্বুল আমিন যে ধর্ম দিয়েছে তার নাম হলো ইসলাম। আর যত নবী এসেছে প্রত্যেকে ইসলাম ধর্মের মধ্যে ছিলেন, প্রত্যেকে ইসলামের দাওয়াত দিয়েছেন, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ইসলামের দাওয়াত দাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, কারোর কাছে পূর্ণাঙ্গ ইসলাম আসে নাই। কি বললাম? কারোর কাছে পরিপূর্ণ ইসলাম আসে নাই, পরিপূর্ণ ধর্ম আসে নাই। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন লাস্ট মেসেঞ্জার, লাস্ট মেসেঞ্জার, লাস্ট শেষ নবী। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী হবে না, আমি হলাম শেষ নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে হলেন তিনি শেষ নবী, শেষ মেসেঞ্জার, শেষ হেদায়েত দাতা, শেষ হেদায়েতের রাস্তা বলে দেওয়ার ব্যক্তি, শেষ নবী, শেষ রাসূল তিনি এসেছেন। আল্লাহ রাব্বুল আমিন তার উপরে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পরিপূর্ণ ইসলাম কার উপরে দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার, কি বললাম? শুক্রবার, তখন মক্কা বিজয়ের দিনে, তখন তিনি উটের পিঠে বসে আছেন। কি বার? শুক্রবার। কোন দিনে? মক্কা বিজয়ের দিনে। আর তিনি বসে আছেন কোথায়? উটের উপরে। কোথায়? উটের উপরে বসে আছেন। সেই সময় আল্লাহ ইসলামকে পূর্ণতা দান করার জন্য পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ, একটা জীবনের পরিপূর্ণ বিধিবিধান হিসাবে কোরআনকে এবং ইসলামকে পূর্ণতা দেওয়ার জন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আমিন সেই কথা মহাগ্রন্থ কোরআন আল কারীমের মধ্যে স্পষ্ট করে বলেন, ও পৃথিবীর মানব মণ্ডলী শোনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে প্রিয় ধর্মের নাম কি? ইসলাম ধর্ম। তার মানে আল্লাহর দেওয়া ধর্ম, ওই ধর্মকে আল্লাহ পরিপূর্ণ করছেন কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকেও পরিপূর্ণ করলাম তোমাদের উপরে। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের উপরে এই পরিপূর্ণ ইসলাম ধর্ম দেওয়ার পরে আমি আল্লাহ নিজেই খুশি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম ধর্ম দিয়ে আল্লাহ খুশি না আমরা খুশি? আল্লাহ কি বললেন? যে আমি নিজেই খুশি হয়ে গেলাম। কি হয়ে গেলাম? আরে ভাই, কোরআন শুনতে এসেছেন, একটু কোরআন বুঝুন। আমি অন্যদিকে বলবো, কোরআন আগে বুঝতে হবে। তাহলে রাদিতু লাকুমুল ইসলাম দীনা, রাদিতু মানে আমি খুশি, লাকুম মানে তোমাদেরকে দিয়ে, ইসলাম দীনা ইসলামকে দীন আকারে, ধর্ম আকারে, রিলিজিয়ান আকারে দিয়ে আমি তোমাদেরকে দিয়ে আমি আল্লাহ নিজেই খুশি। কে খুশি? আল্লাহ খুশি। তাহলে আমরা কি খুশি? আমরা কি ইসলাম পেয়ে খুশি? কথা বললেন না, তার মানে কি খুশি নয়? একটু জোরে বলেন না, খুশি না বেজার? তাহলে কম না বেশি? জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্যান্ডেল খুব ভালো হয়েছে, লাইটিং খুব ভালো হয়েছে, মাশাআল্লাহ, কিন্তু শ্রোতা তো আমি পাচ্ছি না। আমি শুনলাম খুব ভালো শ্রোতা হয় নাকি? আমি জানি কোরআন থেকে তাফসীর করব, তাফসীরের হাল যদি এই হয় তাহলে কি হবে?
তবু আল্লাহ এই কোরআনের মাধ্যমে যেন একজনকে হলেও হেদায়েত দান করে, আমি ওটুকু নিয়ত করে বক্তব্য করছি ইনশাআল্লাহ। তাহলে কি হলো, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে ইসলাম ধর্ম দেওয়ার পরে আমি আল্লাহ নিজেই খুশি হয়ে গেলাম। তাহলে আমরা কি আল্লাহর ওই দেওয়া ধর্মের উপরে খুশি নাকি? অবশ্যই খুশি, কারণ আমরা এটা এইভাবে প্রকাশ করি। আমরা সবাই যখন নামাজ পড়া শেষ করি, ফরজ নামাজ শেষ করে ফেলি, শেষ করার পরে পড়ি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা। রাদিতু বিল্লাহি রাব্বান, আল্লাহকে অভিভাবক হিসাবে, রব হিসাবে পেয়ে আমরা খুশি, আর দ্বীনে ইসলামকে আমরা ধর্ম হিসাবে পেয়ে আমরা খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ইসলাম দিয়ে খুশি, আমরা মুসলমান, আমরা ইসলাম পেয়ে খুশি। আমরা খুশি না বেজার? খুশি, আমরা খুশি। সবাই খুশি না অল্প কেউ খুশি? সবাই খুশি তো? খুশি। সম্মানিত ভাইরা আমার, আমরা যদি সবাই খুশি হয় তাহলে ইসলামকে কি আমরা পূর্ণ আকারে মানি? না, পূর্ণ আকারে মানতে পারি না, আংশিক মানি, অল্প কিছু মানি, আংশিক মানি, পূর্ণ আকারে মানতে পারি না। সম্মানিত ভাইরা আমার, গোটা পৃথিবীতে যারা মুসলমান হয়েছে, এই মুসলমানদের উপরে অত্যাচার আছে না নাই? বলেন, কাশ্মীরে মুসলমানের উপরে অত্যাচার, পাকিস্তানে মুসলমানের উপরে অত্যাচার, আফগানিস্তানে মুসলমানদের উপরে অত্যাচার, বাংলাদেশি মুসলমানদের উপরে অত্যাচার, আপনার কিনা মায়ানমারি মুসলমানদের উপরে অত্যাচার, দিল্লিতে মুসলমানদের উপরে অত্যাচার, এমনকি আপনার কিনা যখন এখানে যখন যুদ্ধ চলছে, সেই যুদ্ধটা কোথায় চলছে? ফিলিস্তিনে মুসলমানের উপরে অত্যাচার। তার মানে গোটা বিশ্বের মুসলমানদের উপরে অত্যাচার চলছে। তার মানে মজলুম একটা ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম, আর মজলুম ব্যক্তিদের নাম হচ্ছে মুসলমান। গোটা বিশ্বে মুসলমান মার খাচ্ছে। চেচনিয়া, বসনিয়া, রিত্রিয়া, সোমালিয়া, হার্জেগোভিনা, গোটা বিশ্বে মুসলমান মার খাচ্ছে। কেন খাচ্ছে জানেন? এই মুসলমান আজকে কোরআন ছেড়ে দিয়েছে। কি ছেড়েছে? কোরআন ছেড়ে দিয়েছে। সেই ইসলাম মানছে না, ইসলাম প্রকৃত ইসলাম মানছে না। এই জন্য আজ মুসলমান মার খাচ্ছে গোটা বিশ্ব জুড়ে। আ তুঝে বাতাও তকদীরে উমম ক্যা है, आ तुझे बताओ तकदीरे उमम क्या है, शमसीर सीना अव्वल तौस और बाबाखिर। এসো মুসলমানদের শ্রেষ্ঠত্ব আর বড়ত্ব আর মহত্বের কথা বলি। মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার ডান হাতে ছিল তরবারি আর বাম হাতে বুকের সঙ্গে লাগানো ছিল কোরআন। সে শুধু কোরআন দিয়ে দিক নির্দেশনা করবে, সঠিক পথে দিশাদান করবে। আর যদি যেতে কোনো বাধা সৃষ্টি হয়, ডান হাতে তরবারি দিয়ে বাতিলকে শেষ করে দেবে, দিয়ে ইসলামের পতাকাকে পথ করে উড়িয়ে দিয়ে সঠিক রাস্তায় মানুষকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। दस्तू दस्त है दरिया भी न छोड़े हमने, दस्तू दस्त है दरिया भी न छोड़े हमने, बहरे जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। প্রান্ত তো প্রান্ত, লক্ষ লক্ষ মাইল পাড়ি দিয়ে মুসলমান আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইসলামের পতাকাকে পথ করে উড়িয়েছিল। এরাই হচ্ছে মুসলমান। এই মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, হাদিস ছেড়ে দিয়েছে, ইসলাম ছেড়ে দিয়েছে, সুন্নাত ছেড়ে দিয়েছে, শিরকের মধ্যে মুবতালা হয়ে গিয়েছে, বিদআতের মধ্যে মুবতালা হয়ে গিয়েছে, অপসংস্কৃতির মধ্যে ডুবে গিয়েছে। এই জন্য আজ মুসলমান রিত্রিয়া, সোমালিয়া, হার্জেগোভিনা, গোটা বিশ্ব জুড়ে মুসলমান আজ মার খাচ্ছে। মুসলমান মার খাচ্ছেন, কিন্তু এই মুসলমানদেরকে দেখে নয়, কোরআনকে দেখে, হাদিসকে দেখে বড় বড় ব্যক্তিরা আবার ইসলাম গ্রহণ করছে। গোটা বিশ্ব জুড়ে মুসলমান মার খাচ্ছে, গোটা বিশ্ব জুড়ে মুসলমান মার খেতেই চলেছে। তারপরেও মুসলমানেরা কেন, তারপরেও হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধিস্ট বলো অন্য ধর্মাবলম্বী মানুষেরা কেন তারা ইসলামের ছায়া তলে এসে ছায়া নিচ্ছে? কেন? ইসলামের মধ্যে কি আছে? এ তো মার খাওয়া জাতি, এ তো মজলুম জাতি, এ তো পেটা খাওয়া জাতি, এ তো নিম্ন শ্রেণীর জাতি। তারপরেও কেন তারা মুসলমানদের এই আদর্শকে দেখে কেন তারা ইসলাম গ্রহণ করছে?
ইসলামে শান্তি আছে, কিন্তু আমরা সব অশান্তি করে ফেলছি। সঠিক বিশ্লেষণ করছি না, স্টেজ থেকে বাতিল বিশ্লেষণ যাচ্ছে, কোরআনের উল্টো পাল্টা ব্যাখ্যা যাচ্ছে। জাতি, সমাজ, গোষ্ঠী, কমিউনিটি দুর্বার গতিতে পচনের দিকে যাচ্ছে। চিংড়ি মাছের পচন কোথা থেকে শুরু হয় বলেন তো? চিংড়ি মাছের পচন মগজ থেকে শুরু হয়। তাই সমাজের পতন হচ্ছে মগজ থেকে। সমাজের মগজ কে বলেন তো? সমাজের মগজ হচ্ছে আলিম, জ্ঞানী, বিবেকবান ব্যক্তি হচ্ছে সমাজের মগজ। আর এই বিবেকবান ব্যক্তিদের থেকে যখন মগজ পচার বক্তব্য যায়, তখন সমাজের প্রত্যেকটা অঙ্গনে একদম পচন শুরু হয়ে যায়। আমরা বক্তা নিয়ে আসি, টান দেওয়া, টান সুর দিতে পারলে সে বিরাট বক্তা। সমাজে দেখুন, আরে টান দেওয়া বক্তা আনবেন তো আপনি লতা মঙ্গেশকরকে আনবেন, টান দেওয়া বক্তাকে আনবেন যখন গান করতে পারে কুমার শানুকে আনবেন, টান দেওয়া মানে গান শোনা বক্তা যদি নিয়ে আসবেন, তাহলে আরো বড় বড় গায়ক আর গায়িকাদের নিয়ে আসবেন। টান দেওয়া বক্তা আপনি এনে কি করবেন? সে জ্ঞান দিতে পারবে না, টান দেবে কেন? আরে ভাই, আপনারা কি কোরআন শুনতে চান না টান শুনতে চান? যদি আপনি কোরআন শুনতে চান, তাহলে কোরআনের সঙ্গে একটা অফার হলো টান। কি? কারণ ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআনকে তারতিবের সঙ্গে পড়ো। তাহলে কোরআনকে তারতিবের সঙ্গে যদি পড়তে হয়, তাহলে মধ্যে মুত্তাসিল 4 আলিফ টান, মধ্যে মুনফাসিল 3 আলিফ টান, মধ্যে আরিজি অক্ষর টান। টান নেই, টান যদি না দিতে পারি তাহলে তো সে শুদ্ধ হবে না। শ্রুতি মধুর হবে ঠিক আছে, কিন্তু জ্ঞান দিয়ে টান দেওয়া দরকার। কানে হাত দিয়ে বলছে, ভাইরা আমার এমন টান দিয়েছিলাম বাংলাদেশের বর্ডারে গিয়ে ধাক্কা মেরে দিয়েছে। সুবহানাল্লাহ। এই টান দিল, দিয়ে বলল সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আপনি? যদি একটা জ্ঞান দেয়, জ্ঞান দেওয়ার পরে শ্রুতি মধুর করার জন্য যদি টানটা দেয়, তাহলে সুন্দর হবে। টান কিন্তু ইসলাম বিরোধী নয়। ইসলামের মধ্যে টান আছে, কারণ কোরআনে টান আছে। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, আলিফ লাম রা, টান আছে না নাই? আলিফ লাম মিম, টান আছে না নাই? টান তো আছে। টান হচ্ছে ইসলাম বিরোধী নয়। যদি জ্ঞান দেয় তার সঙ্গে টান দেয়, তাহলে এটাই কি ইসলাম অ্যাচিভ করে, গ্রহণ করে, সাপোর্ট করে। আর যদি শুধুমাত্র ভং ভাং বকে টান দেয়, ইসলাম এটাকে ঝাঁটা মারে। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম, ইসলাম আজ নির্যাতিত জাতির নাম, নিপীড়িত জাতির নাম, শোষিত জাতির নাম, নিষ্পেষিত জাতির নাম, মুসলিম জাতির নাম হচ্ছে মুসলমান। এই ইসলাম শান্তির বার্তা ছড়ায়, কিন্তু একজন মুসলমানকে আপনি যদি দেখেন, তাহলে মুসলমানকে অন্য ধর্মের মানুষরা দেখে বলবে এই মুসলমান হব আমি। এই মুসলমান কি করে? মালে ভেজাল দেয়। এই মুসলমান কি করে? ওজনে কম দেয়। এই মুসলমান মাঠে গিয়ে আল ঠেলে। এই মুসলমান বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না। এই মুসলমান সুদ খায়, ঘুষ খায়, 2 নম্বরই বাটপারে, চিটারি সব করে। এই মুসলমানকে দেখে কোন হিন্দু ভাই বলুন, খ্রিস্টান ভাই বলুন, ইহুদি বলুন, নাসারা বলুন, এরা মুসলমানকে দেখে অনুপ্রাণিত হয়ে মুসলমান হওয়ার চিন্তা ভাবনা করবে না। বলবে আমরা যেটাতে আছি এটাই বেস্ট এন্ড বেস্ট। এই মুসলমানকে দেখে কেউ পরিবর্তন হবে না। মুসলমান ছিল তো হযরতে ওমর, মুসলমান ছিল তো হযরতে আবু বকর, মুসলমান ছিল তো অন্যান্য সাহাবীরা, তাবিরা, আতবাউত তাবিরা। তাদেরকে দেখা মাত্র, চেহারা দেখা মাত্র ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেস ইজ দা ইন্ডেক্স অফ মাইন্ড। মুখ হচ্ছে কি? একটা আইডেন্টিটি। ভিতরে কি চলছে মুখ বলে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দেখে, চেহারা দেখে, আদর্শ দেখে গোটা বিশ্বের বড় বড় দাপুটে শয়তানেরা তারা ইসলামের সামনে মাথা নত করে সারেন্ডার হয়ে ইসলাম গ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি পয়েন্ট বলছিলাম যে নির্যাতিত জাতির নাম মুসলিম, নির্যাতিত জাতির নাম, নিপীড়িত জাতির নাম মুসলমান। কিন্তু অন্যান্য ধর্মের মানুষেরা কেন ইসলাম গ্রহণ করছে? দলে দলে ইসলাম গ্রহণ করছে। বলেন কেন করছে? ইসলামের আদর্শ দেখে, ইসলামের নীতি দেখে, ইসলামের নৈতিকতা দেখে, ইসলামের শাশ্বতবাণী দেখে গোটা বিশ্বের মুসলমানদেরকে দেখে নয়, কোরআনকে দেখে, হাদিসকে দেখে, আদর্শকে দেখে গোটা বিশ্বের কাফেররাও একদিন ভাবতে শুরু করেছে যে মুসলমান তো গোটা বিশ্বে ছড়ানো আছে, কোন জাতি গোটা বিশ্বে
ছড়ানো নাই, শুধুমাত্র মুসলমান গোটা বিশ্বে ছড়িয়ে আছে। এই মুসলমানকে দেখে নয়, তারা কোরআন এবং হাদিস দেখে তারা ইসলাম গ্রহণ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে 6টা পয়েন্ট বলবো। কটা? 6টা পয়েন্ট বলবো। কোন হিন্দু ভাইয়ের সঙ্গে আপনি তর্ক করতে যাবেন না, কোন খ্রিস্টান ভাইয়ের সঙ্গে আপনি তর্ক করতে যাবেন না, কোন বৌদ্ধিস্ট ভাইয়ের সঙ্গে আপনি তর্ক করতে যাবেন না, কোন নাসারা ভাইয়ের সঙ্গে আপনি তর্ক করতে যাবেন না। প্রত্যেককে আমি শ্রদ্ধা জানিয়ে বলি, ইসলাম হচ্ছে গ্রেট, ইসলাম হচ্ছে হাই কোয়ালিটি, ইসলাম হচ্ছে হাই লেভেল, ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ এবং শাশ্বত একটা ধর্মের নাম। যদি বলুন সুবহানাল্লাহ। তাকে সর্বপ্রথম আপনি বোঝাবেন, আপনার যদি কোনো হিন্দু ভাইয়ের দোকানের পাশে দোকান থাকে, ঝগড়া মারামারি করবেন না, তাকে প্রথমে বোঝাবেন। যদি আপনারা বাজার ঘাট করেন তো তখন মানুষের সঙ্গে কথা আলাপ আলোচনা হয়, তখন আপনি ইসলামের আদর্শকে তুলে ধরবেন, ইসলামের শাশ্বত বাণীকে তুলে ধরবেন, ইসলামের মানবতাকে তুলে ধরবেন, ইসলামের মনুষ্যত্ব বোধকে তুলে ধরবেন। তাহলে দেখবেন দেশ, দশ, দাস, গোটা সমাজ, কমিউনিটি পরিবর্তন হতে বাধ্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথমে আপনি বলবেন, পৃথিবীতে যত ধর্ম আছে, যত মানব, যত ধর্ম আছে, যত রিলিজিয়ান আছে, সব ধর্মগুলোর মেন নেতা হলো কোন একজন ব্যক্তি, কোন একজন ব্যক্তি কেন্দ্রিক হচ্ছে ধর্ম। হিন্দু ধর্মের নেতাদের যে বেদ লিখেছে তার নাম ব্যাসদেব। কি নাম? তার নাম হলো ব্যাসদেব। তিনি বেদ লিখেছেন, রামায়ণ লিখেছেন, মহাভারত লিখেছেন। কে লিখেছেন? সব মুসলমান হিন্দু ভাইদের এক একজন লিখেছেন, এক একজন তাদের ধর্মগ্রন্থ লিখেছেন। ওল্ড টেস্টামেন্ট বলুন, নিউ টেস্টামেন্ট বলুন, আগের সেই ওল্ড টেস্টামেন্ট আর নাই, আগের সেই নিউ টেস্টামেন্ট নাই। মানুষ তার কলিজার ভিতরে হাত ঢুকিয়ে পরিবর্তন করে দিয়েছেন। এছাড়া বৌদ্ধ ধর্মের নেতার নাম হচ্ছে কি? বৌদ্ধদেব। বৌদ্ধদেব এছাড়া বৌদ্ধদেব অন্যান্য ধর্মের প্রত্যেকের মানুষ কেন্দ্রিক ধর্ম, মানুষের রচিত সংবিধান রয়েছে, মানুষের রচিত সংবিধান রয়েছে। কিন্তু আমাদের যে ধর্মের যিনি মহান সত্তা, যিনি এই ধর্মকে তৈরি করেছেন, তিনি হচ্ছেন আমাদের রব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মানুষের রচিত নয়, ম্যানমেড নয়, ম্যানমেড নয়, মানুষের তৈরি নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম বলবেন রব্বানিয়া। 1 নম্বর পয়েন্ট কি? মুখস্থ করেন, রব্বানিয়া মুখস্থ করেন। 1 নম্বর ইসলামের বৈশিষ্ট্য কি? রব্বানিয়া, রব কেন্দ্রিক ইসলাম। কি কেন্দ্রিক? রব কেন্দ্রিক ইসলাম। রবের দিকে খেয়াল করে আমরা সব করি। আচ্ছা, আমরা মাগরিবের নামাজ কয় রাকাত পড়ি? 3 রাকাত। কোন আলিম যদি এসে বলে এটা 5 রাকাত পড়তে হবে, পড়বেন? আরে কথা বলবেন তো? পড়বেন? কেউ যদি বলে যে আমরা সব সময় তো সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ি, তা আজকে সূরা ফাতিহাটা বাদ দিয়ে আমরা সূরা বাকারা দিয়ে নামাজ পড়ব, নামাজ হবে? আরে বলবেন তো? আমরা 1 মাস রোজা রাখি, কেউ যদি এসে বলে একদিন রোজা রাখলে হয়ে যাবে, হয়ে যাবে? আমাদের হজ করার জন্য আমরা হজ করতে আসি, কেউ যদি বলে ওই 5 লাখ টাকা আপনি দান করে দেবেন, ত্রাণ তহবিলে দান করে দেবেন, হবে? তাহলে এটা কার হুকুমে চলবে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি করেছে যে, হুকুম চলবে তার। কথা বলবেন তো? সৃষ্টি করেছে যে, হুকুম চলবে তার। তার তৈরি মতবাদ, তার তৈরি আদর্শ, তার তৈরি ল, তার তৈরি আদেশ, তার তৈরি নিষেধ, তার তৈরি বিধিনিষেধ সবটাই চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা রব কেন্দ্রিক ইসলাম মানি। কি কেন্দ্রিক? রব। তার একটা ইশারা ছাড়া আমরা এদিক ওদিক করতে পারি না। আচ্ছা বলুন তো, ইসলাম মানবো কোথায়? শুধু কি মসজিদে না মাদ্রাসায়? আমরা মসজিদে গিয়ে টুপিটা মাথায় লাগিয়ে দিলাম, মাদ্রাসায় গিয়ে টুপিটা মাথায় লাগিয়ে দিলাম, মাদ্রাসায় গিয়ে মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বললাম, বাজার করতে গেলাম মানুষের তৈরি মতবাদ দিয়ে, আইন তৈরি করলাম মানুষের তৈরি মতবাদ দিয়ে, গাড়ি চালালাম মানুষের তৈরি মতবাদ দিয়ে, রাস্তা হাঁটলাম মানুষের তৈরি মতবাদ দিয়ে, মসজিদের মাদ্রাসা বাদ দিয়ে কোথায় ইসলাম আছে আপনি দেখান আমার। শুধু মাদ্রাসায় আছে আর মসজিদে আছে, 2 জায়গায় ইসলাম মানি আমরা। ইসলাম মানবো সবখানে, বলেন ইসলাম মানবো সবখানে। আপনার রান্নাঘর থেকে নিয়ে আর পার্লামেন্ট পর্যন্ত এর ভিতরে যত নীতিমালা আছে, সকল নীতিমালাকে ইসলাম দিয়ে জাজ করব, ইসলাম দিয়ে মানার চেষ্টা করব। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম মানবো কতদিন? যতদিন আমার প্রাণে ধরে জীবন আছে, ধরে প্রাণ আছে, যতদিন এই বডিটা শ্বাস প্রশ্বাস স্টোলিন ডায়াস্টোলিন হয়, শ্বাস প্রশ্বাস চলে, ততদিন ইসলাম মানবো। কতদিন মানবো?
যতদিন জীবিত থাকবো। কতখানে মানবো? সবখানে মানবো, সবখানে মানবো। কোথায়? বাথরুমে গিয়েও ইসলাম মানবো। কোথায়? বলছে হুজুর আবার বাথরুমে গিয়ে ইসলাম মানবো। হ্যাঁ, বাথরুমে গিয়ে ইসলাম মানবো আমি। বাম হাত দিয়ে বাম পায়ে ঢুকুন, দোয়া পড়ুন, বাম হাত দিয়ে মানে পরিষ্কার করুন, কাজ সারার পরে বাম পায়ে ডান পা দিয়ে বার হন, দোয়াটা পড়ে বার হন। এটা ইসলামে নেই। ইসলাম হচ্ছে কমপ্লিট একটা মানুষের প্রয়োজন, আর সেই তথ্য কোরআনের মধ্যে নেই, হাদিসের মধ্যে নেই, এমন ইসলাম নাই। মানুষের যত জায়গায় প্রয়োজন আছে, যত জায়গায় প্রয়োজন আছে, সকল বিষয়কে আল্লাহ রাব্বুল আমিন কোরআন এবং হাদিসের মধ্যে অ্যাচিভ করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, প্রথমে তাকে বুঝাবেন এটা হচ্ছে রব কেন্দ্রিক ইসলাম। রবের আইন ছাড়া কারোর আইনের ভিতরে চলবে না, কারো আইন চলবে না, কারো আইন চলবে না। সম্মানিত ভাইরা আমার, যখন আমরা নামাজ শুরু করি, নামাজের মধ্যে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে রব শব্দ উল্লেখ আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্ব চরাচরের পালনকর্তা, সকল বিশ্বের পালনকর্তা, অল ইউনিভার্সাল, সকল বিশ্বের যিনি রব, পালনেওয়ালা রব। আবার যখন আমরা কি করি আল্লাহু আকবার বলে রুকুতে যাই, রুকুতে যাওয়ার পরে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। এখানে রব আছে না নাই? রব আছে। আবার যখন মাথা তুলি, মাথা তোলার পরে পড়ি রব্বানা লাকাল হামদ, এখানেও রব আছে। আবার যখন আমরা কি করি, সিজদায় লুটিয়ে পড়ি, সিজদায় লুটিয়ে পড়ার পরে পড়ি কি পড়ি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এখানে রব আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, আমি যখন আবার দোয়া শুরু করি, দোয়া শুরু করার পরে বলি আল্লাহ তুমি আমার আখিরাতের আর এই দুনিয়ার সকল প্রকারের কল্যাণ আমার জীবনে দান করে দাও। আর হাত তুলে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। কি বলবো? রব্বানা, হে আমাদের রব, আতিনা দান করুন আমাদের, ফিদ দুনিয়া, দুনিয়াতে, ওয়াল আখিরা, আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে দান করুন। কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা মানে হচ্ছে কল্যাণ দান করুন, দুনিয়ার কল্যাণ দান করুন, আখিরাতের কল্যাণ দান করুন, আর আমাদেরকে ওই জাহান্নামের লেলিহান শিখা আগুন থেকে আমাদেরকে বাঁচান। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যখন আমরা ভুল করে ফেলি, ভুল করার পরে আবার বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা আমাদের অন্তরের উপরে জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আর যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, মাফ না করো, আমাদেরকে যদি কোন রকমের ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। রব কেন্দ্রিক প্রত্যেকটা আমার রবের বিধান অনুযায়ী চলি। আমার আল্লাহ যদি বলে এক পা ফেল সামনে ফেলি, যদি বলে এক পা পিছাও পিছাই। রব কেন্দ্রিক ইসলাম মানতে হবে। এরপরে যখন আবার কেউ মারা যায়, মারা যাওয়ার পরে যখন কবরের মধ্যে রাখা হয়, রাখার পরে আমরা কি বলি? ফেরেশতা এসে কি বলে? ফেরেশতা এসে বলে মার রাব্বুকা, তোর রব কেডা বল, তোর রব কে বল, তোর অভিভাবক কে বল, তোর স্রষ্টাকে বল, তোর ক্রিয়েটর কে বল, তোর স্রষ্টাকে বল। সঙ্গে সঙ্গে আমরা বলি রব্বি আল্লাহ। আমরা ওখানে গিয়ে আল্লাহ যেন আমাদের বলার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। তাহলে ওখানে ইমানদাররা বলবে রব্বি আল্লাহ, আল্লাহ হলো আমাদের রব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যখন বাপ মায়ের জন্য দোয়া চাইতে হয়, দোয়া চাইতে হয়, তখন বলি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওগো রব্বুল আমিন আল্লাহ, ও আরশের মালিক, ও আরশের অধিপতি, মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আমিন, তুমি আমার মাকে আমাদেরকে যেমন সে স্নেহের কোলে লালন পালন করেছে, তুমি আমাদের পিতা মাতাকেও তোমার রহমতের কোলে লালন পালন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রব কেন্দ্রিক ইসলাম মানতে হবে।
সৃষ্টি করেছে যে হুকুম চলবে তার সকল ক্ষেত্রে ইসলামকে মানতে হবে। সকল ক্ষেত্রে, শুধু মাদ্রাসায় মানলে হবে না আর মসজিদে মানলে হবে না, সকল জায়গায় ইসলামকে মানতে হবে। এই এক নম্বর পয়েন্ট আপনি হিন্দু ভাইয়ের কাছে তুলে ধরুন যে ইসলামটা কোনো মানুষের তৈরি মতবাদ নয়। মানুষের তৈরি কথা দিয়ে, মানুষের মতবাদ দিয়ে, মানুষের সলিউশন দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে আল্লাহ রাব্বুল আমিনের হুকুম দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ কি একটা হুকুম পরিবর্তন করতে পারবে? কোরআনের একটা আয়াত পরিবর্তন করতে পারবে? এটা তো সিলেক্টেড, একদম পরিবর্তন করার জায়গা নাই। আমাদের ভারতবর্ষের যে সংবিধান তৈরি হয়েছে, এই সংবিধান তৈরি হওয়ার জন্য একটা মানে পরিবর্তন হওয়ার জন্য একটা সংবিধান তৈরি হয়েছে। সংবিধান তৈরি হয়েছে, আবার সেটাকে পরিবর্তন করার জন্য সংবিধান তৈরি হয়েছে, মডিফাই করার জন্য, সংশোধন বিয়োজন, তাই কি না, করার জন্য আবার একটা সংবিধান হয়েছে। কিন্তু কোরআন কি এরকম বলেছে যে 2023 সাল যখন আসবে ওই সময়ে সূরা ফাতিহাটা বাদ দিয়ে সূরা বাকারাটা পড়বে? আছে এমন কোন ব্যাপার আছে? পৃথিবীর কেউ এই কোরআনের মধ্যে হাত ঢুকিয়ে একটা নকতা পরিবর্তন করতে পারবে? পারবে? পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবে না। আমাদের রাসূল পারবে? অনেকে মনে করছে যে হ্যাঁ পারতে তো পারে, রাসূল তো তিনি। রাসূল কেন, পৃথিবীর কোন রাসূল পারবে না আল্লাহর কোন হুকুমকে পরিবর্তন করতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রব কেন্দ্রিক ইসলাম মানতে হবে, আল্লাহর যেটা দিয়েছে বিধান ওই বিধানই মানতে হবে। সম্মানিত ভাইরা আমার, কেউ যদি নামাজে পড়তে পারে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইযা জাআ নাসরুল্লাহ, কোন ইমাম সাহেব যদি পড়তে পারে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, নুনের নকতা পেটে হয় বা উপরে হয় আর বাইরের নকতা নিচে হয়, কোন মায়ের বেটা কোন ইমাম যদি ওই নুনের নকতা নাসরুল্লাহটাকে, নুনের নকতাকে টেনে নিচে পড়ে বাসরুল্লাহ পড়ে, তাহলে পিছন থেকে সাপাটে বাড়ি খাবে না বলেন? এই সাধারণ মুসল্লিরা বলবে আমার শেষের দিকে 10টা সূরা মুখস্থ, আল্লাহ কোরআনে বলেছেন ইযা জাআ নাসরুল্লাহ, তুই বেটা কেন পড়লি বাসরুল্লাহ আগে দিবে? মসজিদের বাইরে মারবে না? আবার সে গোমরাহ করবে। হ্যাঁ এটা আছে কোরআনে। ও দেখলো কি না, বাইরের নকতাটা পানি পড়ে মুছে গেছে, নুনের নকতাটা আর একটা আরশোলা পায়খানা করে দিয়ে মানে বা তৈরি করে ফেলে, তারপরেও কি পরিবর্তন হয়ে যাবে? একটা পেপারে খণ্ড পাওয়া গিয়েছিল যে পুলিশের গুলি খেয়ে যুবকের মৃত্যু। পেপারটা ভাঁজ করা ছিল, একটু পানি পড়ে একটু নষ্ট হয়ে গিয়েছে। কয়েকদিন পরে, কিছুদিন পরে খুলে পড়া হচ্ছে পুলিশের গুলি খেয়ে যুবকের মৃত্যু। তাহলে পুলিশের গুলি খেয়ে যুবকের মৃত্যু মুছে গিয়ে পড়ছে পুলিশের গুলি খেয়ে বকের মৃত্যু। তাহলে পুলিশের গুলি লাশিটা মুছে গেছে, খেয়ে যুবকের মৃত্যু যশটা বুঝে গেছে, অন্তর্যশ মুছে গেছে। তাহলে পুলিশের গু খেয়ে বকের মৃত্যু হয়ে গেছে। এরকম কি কোন কোরআনের মধ্যে পরিবর্তন হয়েছে? যে রাশিয়ায় একরকম, ভারতে একরকম, পাকিস্তানে আরেক রকম, বাংলাদেশে আরেক রকম, আরবে আরেক রকম, জর্ডানে আরেক রকম, পৃথিবীর অন্য কোন 224 দেশ, এর মধ্যে কোন দেশে কি পরিবর্তন আছে কোরআনের মধ্যে? একই রকম আছে না? কোরআনের বয়স কত? কোরআনের বয়স কত? পৃথিবীতে কোরআনের বয়স হচ্ছে 1450 বছর পার হয়, সম্ভবত কম বেশি হতেই পারে। তার 1450 বছর হয়ে গেল, কোরআনের বয়স 1450। এর ভিতরে একটা কেউ পরিবর্তন করতে পারলো না। কেউ পরিবর্তন করতে পেরেছে?
কেউ পরিবর্তন করতে পারে নাই। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পরিবর্তন করার ক্ষমতা রাখেন না। আল্লাহ রাব্বুল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলছেন, ও পৃথিবীর মানব মণ্ডলী শোনো, আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাযিল করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই পড়ে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রব্বুল আমিন আল্লাহ যে কোরআন কারীম যে তথ্য আমি পাঠাই জিবরাইল মারফত, জিবরাইল গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেটা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ও বিকল সেইটা বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাও কোনো কথা বাড়িয়ে চাড়িয়ে কোনো কথা কমিয়ে বলেন নাই। তার মানে কোরআন 1000 বছর ইনটেক্ট আছে, অক্ষত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 বছর অক্ষত আছে। কয় বছর? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমার নবী যদি কোরআনের ভিতরে কোনো সংশোধন, কোনো সংযোজন, কোনো বিয়োজন ঘটাতেন, আমি ডান হাতকে চেপে ধরতাম। কোন হাত? ডান হাতকে চেপে ধরতাম আর কণ্ঠ নালীকে চিরতরের মতো কেটে ফেলে দিতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কড়া হুঁশিয়ারি দিচ্ছেন, যাকে তৈরি না করলে গোটা বিশ্ব তৈরি করতেন না। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ভিতরে পরিবর্তন করার বিন্দু মাত্র ক্ষমতা রাখেন না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এক নম্বর পয়েন্ট হচ্ছে, ইসলাম হচ্ছে রব্বানিয়া, রব কেন্দ্রিক ধর্ম, রব কেন্দ্রিক ইসলাম। আল্লাহ ছাড়া ইসলামের মধ্যে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো ব্যক্তির নাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুই নম্বর পয়েন্ট হচ্ছে আল ইনসানিয়া, তার মানে হচ্ছে মানবতার ধর্ম। মানবতার ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। একজন আমাকে প্রশ্ন করলো, ভাই তোমাদের ইসলাম যদি মানবতার ধর্ম হয়, বকরা ঈদের সময় গরুগুলোকে গলা কাটে কেন? এই জবাব আপনি কি দেবেন? আমি বললাম, ভাইরা শোনো, বকরা ঈদের জন্য গরু যে কাটা হয়, আপনি বিজ্ঞানের কাছ থেকে প্রমাণ নিয়ে দেখবেন, পশু বিশেষজ্ঞদের কাছ থেকে প্রমাণ নিয়ে দেখবেন, কোন প্রাণীকে যখন শুইয়ে দিয়ে ধারালো তলোয়ার দিয়ে যখন পার করে দেওয়া হয়, তলোয়ার দিয়ে যখন জবাহ করে দেওয়া হয়, তখন তার বিন্দু মাত্র কষ্ট হয় না, বিন্দু মাত্র কষ্ট হয় না। কারণ তার 4টে নালী আমরা কেটে ফেলি, দুটো রক্তনালী, একটা শ্বাসনালী, একটা খাদ্যনালী। 4টে নালীকে যখন কেটে ফেলিতে সে আস্তে আস্তে শান্ত হয়ে যায়। কিন্তু আপনারা যে বলি দেন, ঘাপ করে পিছন দিকে মারেন, বলি দিয়ে দেন, পিছন দিকে মারলে ঘাড়ের মানে এই বড় হাড়টা কেটে যায়, আপনার শিরা উপশিরা সব ভালো করে, রক্তনালীও কাটে না, শ্বাসনালীও কাটে না, কিন্তু আপনাকে কষ্ট দিয়ে মারেন। আর কিছু কিছু মানুষ আছে দেখবেন, কিছু কিছু মানুষ আছে তারা তাদের প্রাণীগুলোকে বস্তার মধ্যে দিয়ে পানির মধ্যে ডুবিয়ে দেয়, মারা যায়। কিছু কিছু মানুষ আছে মানে আপনার কিনা গরম শিক ঢুকিয়ে দেয়, মারা যায়। কিছু কিছু মানুষ আছে মেরে মেরে ফেলে দেয়। কিছু কিছু মানুষ আছে ঘাড় মোটকে দিয়ে চুপ করে থাকে। ওই সমস্ত প্রাণীর প্রতি তারা অত্যাচার করে। কিন্তু বিজ্ঞান প্রমাণ করেছে মুসলমানেরা যে গরু জবাহ করে এরা শান্তিপূর্ণ কাজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভাই, আমরা মাংসাশী প্রাণী, আমরা আবার তৃণভোজী। আমাদের দাঁতগুলো দেখতে পান না, সামনের দাঁতগুলো কুকুরের মতো, বিড়ালের মতো, বাঘের মতো, কারণ এরা মাংসাশী প্রাণী, ছিঁড়ে খায়। আবার ভিতরের পাটির দাঁতগুলো দেখবেন গরুর মতো আমাদের, যারা ঘাস খায়, তৃণভোজী। দাঁত দেখলেই বোঝা যায় যে আমরা গরুর গোশও খাই, আমরা সবজিও খাই। বাঘকে কোনোদিন ঘাস খাওয়াবেন তো হজম করতে পারবে? পারবে না। গরুকে একদিন এক পিস মুরগির গোশত খাবেন, হজম করতে পারবে? পারবে? সে তো ভুল করবে, পাতলা পায়খানা করে ফেলবে। সুতরাং আল্লাহ বাঘকে মাংসাশী প্রাণী হিসেবে তৈরি করেছেন, আর গরুকে তৃণভোজী ঘাস খাওয়া প্রাণী তৈরি করেছেন, আর মানুষকে উভয়ভোজী করেছেন, মাংসাশী এবং তৃণভোজী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীতে যা কিছু তৈরি করেছেন, নাজিল করেছেন, সব মানুষের কল্যাণের জন্য। গরুও কল্যাণের জন্য, মহিষও কল্যাণের জন্য, কুকুরও কল্যাণের জন্য। পৃথিবীতে পিঁপড়েকেও আল্লাহ মানুষের কল্যাণের জন্য তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানবতার ধর্ম ইসলাম। সব সিস্টেমেটিক্যালি চলছে, একে অপরের উপর নির্ভরশীল।
একটা ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে। সুতরাং মানবতার ধর্মের নাম ইসলাম। ইসলাম হচ্ছে সব ক্ষেত্রেই মানবতা দেখিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি করছেন, এক জায়গায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখা গেল রাস্তা দিয়ে একটা ইহুদির লাশ আসছে। ইহুদির লাশ আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো ইহুদির লাশ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসাত নাফসুন, এটা কি মানুষ নয়? তার মানে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। পৃথিবীর সেরা সৃষ্টির নাম হচ্ছে মানুষ। এই মানুষকে ইসলাম সম্মান দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ইহুদি হোক, নাসারা হোক, হিন্দু হোক, বৌদ্ধিস্ট হোক, পৃথিবীতে অন্য কোন কমিউনিটির মানুষ হোক না কেন, জাতের মানুষ হোক না কেন, গোষ্ঠীর মানুষ হোক না কেন, সে কি মুসলমান নয়? মুসলমান ঠিক আছে, কিন্তু সে কি মানুষ নয়? মানুষকে সম্মান দিন।